পুডিং তৈরি করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। যেমন সঠিক মাপে দুধ আর ডিম দিতে না পারলে পুডিং কিন্তু ভালো করে জমাট বাঁধে না। বা অনেক সময় দেখা যাচ্ছে পুডিং তৈরি করার পরে ছিদ্র ছিদ্র থাকে বা ফেটে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সঠিক মাপে কিভাবে পুডিং তৈরি করে নিতে হয় সেটাই শেয়ার করব। আর এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আর এটাকে ভালো করে জাল দিয়ে হাফ কেজির মতো করে নিয়েছি। আর এখানে আমি হাফ কেজি দুধের সাথে 3টা ডিম দেব। তাই এখানে 3টি ডিমের সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে ডিম এবং চিনি ভালো করে মিশিয়ে নেব। আর পুডিং তৈরি করার সময় কিন্তু ডিম, চিনি এবং দুধ এই 3টি উপকরণকে সঠিক মাপে দিতে হয়। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা স্কিপ করে নিলেও পারেন, কারণ অনেকেই আছে মিষ্টির সাথে লবণটা পছন্দ করেন না। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, কারণ ডিমের ঘ্রাণটা অনেকেই সহ্য করতে পারে না বা পছন্দজনক না। আর সেই কারণে হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে কিন্তু লেবুর রস কিংবা এলাচি পাউডারও দিতে পারেন। আর এখানে আমি ক্যারামেলটা তৈরি করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং 2 চামচ পরিমাণ একটু পানি। এখন চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে কিন্তু এটাকে একটি ক্যারামেল তৈরি করে নিতে হবে। এবং আমার ক্যারামেলটা হয়ে গেছে, এটা এখন ঠান্ডা হয়ে যাওয়ার অপেক্ষায় আছে। দেখা যাক ঠান্ডা হওয়ার পরে এটা কীরকম হয়। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। বা অনেক সময় ক্যারামেলটা তৈরি করার সময় কিন্তু পুড়ে গেলে তিতা হয়ে যায়, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে দুধ, ডিম এবং চিনি একসাথে ভালো করে মিশানোর পরে কিন্তু আমি এটা ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর উপরে দিয়ে দিলাম। এখন পুডিংটা সিদ্ধ হওয়ার জন্য যে কাজটা আমরা করতে হবে, একটা পাতিলের মধ্যে আমি হাফ কেজি পরিমাণ পানি দিয়েছি এবং এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু এখানে যে বাটিতে আমি পুডিংটা সেট করেছি সেটা এখানে বসিয়ে দেব। আর পুডিং তৈরি করার সময় কিন্তু মিষ্টিটা যার যার চয়েস অনুযায়ী দিতে হবে। অনেকে আছে অতিরিক্ত মিষ্টি পছন্দ করে থাকেন। আর বাটিটা বসানোর পরে কিন্তু একটি মাটির ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম, দেখা যাক কী অবস্থা। দেখে তো মনে হচ্ছে যে খুবই সুন্দর হয়েছে। দেখি একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে নেই। হ্যাঁ, দেখতেই পাচ্ছি অনেকটা সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। কারণ যদি এটা কাঁচা থাকতো বা সিদ্ধ না হতো তাহলে কিন্তু চামচের সাথে লেগে আসতো। আর সিদ্ধ হওয়ার পরে এটা নামিয়ে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি বাকি কাজটা করতেছি, দেখতেই পাচ্ছেন। আর পুডিং তৈরি করার পরে কিন্তু আমাদের এই একটি কাজ হবি করার সময় মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে থাকে, নানি ভেঙে যায় বা হয়েছে কিনা। দেখা যাক কি হয়। ওয়াও, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যাক, এভাবে কিন্তু পুডিংটা একবার তৈরি করে নিতে পারেন এবং আমার আজকের ভিডিওটি একটু ফলো করতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমরা কিন্তু একইভাবে কিন্তু মেজারমেন্ট কাপের সাহায্যে বা আমি যে মাপে পুডিংটা তৈরি করেছি এভাবে তৈরি করলে কিন্তু কখনো পুডিং ভাঙবে না কিংবা ঢালার সময় ফেটে যাবে না। খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ। এটা খেতেও কিন্তু অসম্ভব